আকাশ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। ইউনিভার্সিটিতে আসার পর আকাশ তার বন্ধুদের সাথেই থাকতে শুরু করে, কিন্তু সেখানে অনেক লোক হওয়ায় আকাশ ভালো মতো পড়ালেখা করতে পারে না। তাই আকাশ তার ভার্সিটির পাশেই একটা বাড়ি ভাড়ায় নেয় এবং একদিন সেখানে চলে আসে এবং সব কিছু গুছিয়ে নেয়। সব কিছু গুছাতে গুছাতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং বিছানায় শুতে শুতেই আকাশ ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাত্রেবেলা আকাশ কোনো মেয়ের কান্নার শব্দ শুনতে পায় এবং তা হঠাৎই বন্ধ হয়ে যায়। কিন্তু তখনই আবার একটা মেয়ে চিৎকারের শব্দ শুনতে পায় এবং আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ উঠে চারপাশ দেখে, তো সেখানে কিছুই ছিল না। আকাশ আবার শুয়ে পড়ে, কিন্তু রাতে আকাশ ঠিকমতো ঘুমাতে পারে না। সকালবেলা যখন আকাশ ঘুম থেকে ওঠে, তখন আকাশ তার বন্ধুকে ফোন করে রাতের সব ঘটনা খুলে বলে এবং এটাও বলে যে এটা হয়তো তার মনের ভুল। রাতে আকাশ তার পড়ালেখা করে এবং আবার ঘুমিয়ে পড়ে। কিছু সময় ঠিকই ছিল, কিন্তু তারপরেই আবার কারো কান্নার শব্দ শুনতে পায়। তখনই আকাশের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে তো সেখানে কেউ ছিল না। আকাশ মনে করে এটা হয়তো আবারও তার মনের ভুল। আকাশ আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর আবারও আকাশ কারো কান্নার শব্দ শুনতে পায়। সারা রাত আকাশের এভাবেই কাটে। পরদিন আকাশ তার আশেপাশের মানুষের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, কিন্তু এইসব বিষয়ে কেউ কিছুই বলতে পারে না। তখন আকাশ বাড়ির মালিককে ফোন করে, কিন্তু তার ফোনেও কল যাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে আকাশ ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা আকাশ স্বপ্ন দেখে একটি মেয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে কাঁদছে এবং সেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করে নেয়। এইসব কারণে আকাশের ঠিকমতো ঘুম, পড়ালেখা কোনোটাই হয় না। একদিন আকাশ কলেজ থেকে আসে এবং সে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ কিছুদিন পরই তার পরীক্ষা, কিন্তু সে কোনোভাবেই পড়ালেখা করতে পারছে না। সেদিন আকাশ পড়ালেখা না করেই ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন তার ঘুম ভাঙে তো আকাশ অবাক হয়ে যায়, কারণ রাতে তার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো স্বপ্নই ঘটেনি। এবং যতদিন আকাশের পরীক্ষা চলেছে ততদিন আকাশের সাথে কোনোই আজব ঘটনা ঘটেনি। আকাশ ভালোভাবে পড়ালেখা করে, ঠিকমতো পরীক্ষা দিয়েছে এবং আকাশ পরীক্ষায় ভালো নম্বর অর্জন করে। আকাশ অনেক খুশি হয় এবং রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে তার সাথে আবার সেই আগের ঘটনা ঘটতে শুরু করে। আকাশ যখন মন দিয়ে শোনে তখন আকাশ বুঝতে পারে এবার কান্নার নয়, এবার কোনো হাসির শব্দ শুনতে পায়। আকাশ যখন চোখ খোলে তো আকাশ দেখতে পায় তার পাশে একটা ভয়ঙ্কর চেহারার মেয়ে ঘুমিয়ে আছে। আকাশ ভয় পেয়ে সেখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঘরের দরজা খোলে না। তখন আকাশ ঘরের এক কোণায় গিয়ে তার বন্ধু মোহিতকে কল করে এবং সব ঘটনা খুলে বলে এবং জলদি তার বাড়িতে আসতে বলে। তখনই সেই ভয়ঙ্কর চেহারার মেয়েটি সেখানে চলে আসে। মেয়েটির ওই ভয়ঙ্কর চেহারা দেখে আকাশ অজ্ঞান হয়ে যায়। যখন মোহিত আকাশের বাড়িতে আসে তখন মোহিত দেখে আকাশ অজ্ঞান হয়ে পড়ে আছে। মোহিত তখনই আকাশকে হাসপাতালে নিয়ে যায় এবং যখন আকাশের জ্ঞান ফেরে তখন আকাশ মোহিতকে সব খুলে বলে এবং বলে ওই মেয়েটির আত্মা আকাশকে বাঁচতে দেবে না। ওই আত্মাটি আকাশকে তার সাথে নিয়ে যাবে
আকাশ হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু একদিন খবর আসে আকাশ হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। মোহিত কোনোভাবেই বুঝতে পারে না যে আকাশ সত্যি আত্মহত্যা করেছে নাকি এর পেছনে ওই আত্মার হাত আছে, এবং আকাশের সাথে কেনই বা এমন ঘটনা ঘটল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।